ভৈরবে আন্তর্জাতিক মানের বন্দর করার লক্ষ্যে নদী বন্দর পরিদর্শন করেন শ্রম ও কর্মসংস্থান নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ভৈরব নদী বন্দরকে করা হবে আন্তর্জাতিক মানের নদী বন্দর। আঞ্চলিক নৌ যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নৌপথের কাঠামোগত উন্নয়নের জন্য বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে এবং বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় BRW TPA-6 প্রকল্পটি গ্রহণ করেন বাংলাদেশ সরকার। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। সোমবার বেলা 11টায় এই প্রকল্পের অংশ হিসেবে ভৈরব বাজার নদী বন্দর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এ সময় সঙ্গে ছিলেন BIWT এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মুস্তফা, BRW TPA-6 এর প্রকল্পের পরিচালক আয়ুব আলী, উপজেলার নির্বাহী অফিসার শবনম শারমিন, উপজেলার সহকারী কমিশনার ভূমি রেদওয়ান আহমেদ রাফি, ভৈরব সার্কেল ASP নাজমুল সাকিব, ভৈরব থানার অফিসার ইনচার্জ OC হাসমত উল্লাহ প্রমুখ। ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে 97 কোটি টাকা বরাদ্দের এই আন্তর্জাতিক মানের ভৈরব নদী বন্দর উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করা হবে। যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের জায়গায় বৈধ কাগজপত্র থাকলে দেওয়া হবে আর্থিক ক্ষতিপূরণ। ভৈরব অনেক পুরনো একটা নদী বন্দর, এটাকে কিভাবে আন্তর্জাতিকভাবে স্ট্যান্ডার্ডটা তৈরি করা যায় যাতে এটা আন্তর্জাতিক নৌবন্দরে পরিণত হয়, সেটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের বা বিশ্ব ব্যাংকের কতগুলো প্রজেক্ট ছিল, যার মধ্যে এটা একটা। ভৈরবের উন্নয়ন করা, ভৈরবের একটা উন্নয়নের করার জন্য বিশ্ব ব্যাংকের একটা সেই প্রজেক্টটা নিয়ে একটু অসুবিধা ছিল, সেটাকে আমি দূর করেছি এবং দূর করাতে BIWTA এমন এখানে কাজটা শুরু করে দেবে। অল্প সময়ের মধ্যেই কাজটা শুরু হবে। সেই কাজ এখানে যেটা হবে, সেখানে 3টা পন্টুন হবে। একটা হবে লঞ্চ ঘাটের জন্য, একটা মালামাল নামানোর জন্য, একটা হবে যারা স্পিড বোটে ব্যবসা করছেন তাদের জন্য। প্রপার ঘাট হবে, এইরকম ভাঙাচোরা অর্ধেক পড়ে যায় অর্ধেক পড়ে না, যাতে দিন রাতে ব্যবহার হয়। কনভেয়ার বেল্টের সাথে মালামালগুলো উপরে আসবে, এখান থেকে ট্রাক করবে। এটা হচ্ছে পরিকল্পনা মোটামুটি। এই পরিকল্পনাটা বেশ কিছুদিন থেকে ঘুরছিল, সেটা অন্তত মানে আমার সৌভাগ্য যে আমার হাতে এটা শুরু হয়েছে। কালকে আমি এই প্রকল্পটাকে আমি যেহেতু মন্ত্রণালয়ের এর মধ্যে ছিল সাইন করে দিয়ে আসছি, আজকে ওয়ার্কটা চলে যাবে। হয়তো আপনি 7 দিন 10 দিনের মধ্যে এখানে কাজটা আপনার দেখতে পাবেন। এখানে সাময়িক অসুবিধা কিছু হতে পারে, যারা এভাবে এখন যাতায়াত করছেন কিছুটা সাময়িক অসুবিধা হবে। আমি আশা করি বৃহত্তর স্বার্থে আপনারা সেই সাময়িক অসুবিধা থেকে মেনে নেবেন। আর এটা শেষ করতে হবে আমাদেরকে এই বছর মানে এই আগামী বছরের ডিসেম্বরের মধ্যে। শেষ না করলে এই টাকাটা আমরা যাবে, আশা করি হবে না, সব তৈরি আছে। এখন যেটা দরকার, এখন লোকাল লোকজনের কোঅপারেশন দরকার। আপনাদের বুঝতে হবে যে এখানে অনেকে মনে করছেন যে এইখানে যদি এই দোকানগুলো ভাঙা পড়ে, এই দোকানগুলো যাদের অরিজিনাল কাগজপত্র আছে, আমি বলে যাচ্ছি এখানে ইউনো মহোদয় আছেন, উনি নতুন আসছেন মাত্র, আশা করি পুরো প্রজেক্টের সময় থাকবেন। যার যার কাগজ আছে, খতিয়ান আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না, ওনাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। এটা বলছি যে এটা বিশ্ব ব্যাংকের অর্থায়ন, তারা নিজেরাই দেখে গেছে। যা মনে করেন যে এই ফাঁকে উঠিয়ে ফেলেছে, তাদের হয়তো কম্পেনসেশনভাবে দেওয়া যাবে না, কিন্তু আমি চেষ্টা করব তাদেরও যাতে একটা সুরাহা হয়। আর অনেকে বলছেন যে এতগুলো লোক এখানে খেটে খায়, সেই লোকগুলো আরও বেশি খেটে খাবে, আরও বেশি লোক দরকার হবে, এবং এটা পূর্ণাঙ্গভাবে চালু হবে।